জাকের পার্টি শ্রমিক ফ্রন্টের উদ্যোগে জাকের পার্টির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জ মহানগরের কেন্দ্রীয় মিশন ঈদে মিলাদুন্নবী ও জাকের পার্টির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাকের পার্টির সড়ক পরিবহন শ্রমিক ফ্রন্টের সহসভাপতি মোহাম্মদ আলামিনের উদ্যোগে মোহাম্মদ আব্দুল গফুর মিঠুর বাড়িতে শুক্রবার বাংলাবাজার আমবাগান ইব্রাহিম ব্রিজ সংলগ্ন এলাকায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান মিশন জিয়াউর রহমান জিয়া, সিনিয়র সহসভাপতি ইদ্রিস আলী মোল্লা, হাজী মনির হোসেন, নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি সাজ্জাদ হোসেন সজল, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আলামিন। অনুষ্ঠানের শুরুতে অতিথিদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান স্থানীয় নেতৃবৃন্দরা। পরে মিলাদ ও দোয়া মাহফিল শেষে সকলের মাঝে নেওয়াজ বিতরণ করা হয়। আমার বিশ্বলি খাদা ফরিদপুরি কিন্তু আপনাকে আমাকে পড়ায় দিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত রাসূলুল্লাহ সত্য তরিকা ছাড়বেন না, আল্লাহর জাত পাকের কসম খেয়ে বলতেছেন। ওইদিকে আল্লাহর সাথে কিন্তু আমরা ওয়াদাবদ্ধ ছিলাম, নবীর কালেমা নিয়ে আমরা ছিলাম। এরপরে আমাদেরকে আরো ভালো রাখার জন্য আমার পীরকে প্লাজান আবারও করায় দিলেন, সেই কালেমার দাওয়াত দিয়ে দিলেন। ঠিক কিনা? আমাদের বুঝতে হবে কেন আসলেন পীরকে প্লাজান। আমার দয়াল নবীজি সংগঠন করছেন কিনা, অনেক বন্ধু মহল আমার প্রাণপ্রিয় এই দেশের হোক বই বিশ্বের হোক, অনেকে বলে ওলি আল্লাহর আবার দল করার দরকার, কি বলে কি বলে না, বলে কি বলে না। আমরা তাদেরকে স্মরণ করে দিতে চাই। আমার দল নবীজি সংগঠন করছেন, নাম ছিল কি হিলপুর ফুজুল। ঠিক কিনা? যখন বয়স তার 13 বছর, তিনি দেখলেন ইয়াসরিব নগরীতে অন্যায় অরাজকতায় সৃষ্টি হয়ে এবং কি আল্লাহর সাথে মুনাফিকি করা আরম্ভ করলো মানুষগুলো। তখন আমার দয়াল নবীজি নিজে নিজে বন্দি আসলেন যে এটা কি করা যায়, কিভাবে থামানো যায়। যদি আমার দয়াল নবীজি হাতের ইশারায় সবকিছু বন্ধ করে দিতে পারতেন, কিন্তু সেই দিকে না গিয়ে তিনি সংগঠন করলেন, নাম ছিল হিলফুল ফুজুল। ঠিক কিনা? এই হিলফুল ফুজুলের মাধ্যমে আমার দয়াল নবীজি ওই অরাজকতা বন্ধ করলেন, শান্তি আনলেন ইয়াসরিব নগরীতে। শুধু তাই না, দেশ শাসন করলেন আমার দয়াল নবীজি এই সংগঠনের মাধ্যমে। শুধু তাই না, প্রত্যেকটা যুদ্ধে সংগঠনের মাধ্যমে অল্প সংখ্যক মানুষ নিয়ে সাহাবাদেরকে নিয়ে বিজয় অর্জন করলেন। ঠিক কিনা? অত্যন্ত পরিষ্কারের বিষয় হলো যারা আমরা যাদের পার্টি করি, কিছু সংগঠনের নেতৃত্ব আছে এবং তিনাদের সাথে আমরা যেগুলো গেম করছি রাষ্ট্রের বিষয়, তারা মাসিক জলসা না এসে আমাদের এই জলসার পাশে বিভিন্ন জায়গায় তারা ঘুরে বেড়ায়। ঠিক নাকি? কিন্তু জলসা করা আসে না, ভালো কথা। জলসা করার বিরুদ্ধে আমরা করি না। ঠিক নাকি? বিরুদ্ধে বলে ভালো হবে না খারাপ হবে। আমি নিজের বাস্তব প্রমাণ না করলে আপনারা অনেক কষ্ট পাবেন। আমাদের সাথে যারা দীর্ঘদিন হুজুর তাদের খেদমতগুলি করছেন, আজকে এই জলসা করে যারা এখন আমি বলি বাংলা ভাষা আপনাদেরকে বলে যাই এবং ভবিষ্যতে শুনে রাখবেন, যারা আসেন না এখনো হুজুর যখন পুলিশ যারা বিশেষ করে এই জলসা করে যারা দীর্ঘদিন ছিলেন, আজকে যারা নাই তাদের এক একটা ব্যবস্থা করে কিন্তু খুব ভালো অবস্থা। ঠিক নাকি? ব্যবসায়ীরা চলে গেছে নামকরণ দরকার হসপিটালে দুদিন পর পর কিনারা করতে হয়, এই কিন্তু আল্লাহর গর্ব। ঠিক নাকি? ধর্ম থেকে আপনি থাকেন, আপনার নারায়ণগঞ্জ জেলা ও মহানগর সভাপতিদের বেশ ভালো কথা, কিন্তু আপনার কোন আমাদের জায়গায় তা কিন্তু আপনি জানেন। ঠিক নাকি? কিন্তু আপনি বলেন যে আমার দাদার সাথে গেছি, আপনার সাথে গেছি, কিন্তু এত বছর তো আপনাকে আপনার তো হতেই নেই। ঠিক নাকি? এটা নিয়ে আপনাকে 10-12 বছর 15 বছর ধরে আপনাকে এই নারায়ণগঞ্জের জমিনে আমরা আপনাকে দেখি। আগে কিন্তু কোথাও ওনার নাম ছিল না, লাইভ করতে পারতেন না, কথা বলার মতন কোন সাধ্য ছিল না, দেখাশোনা চিন্ত না, অত্যন্ত পরিচালনের বিষয়। এটাও যখন আপনার ইচ্ছা দুদিনের মহব্বত ভালোবাসা দিয়ে আজকে আপনাকে এই কমিটি সদস্য। ঠিক নাকি? আর এখন এটাও যখন সমালোচনা করেন আপনার অবস্থা বড়। ঠিক নাকি? বিশ্ব জাগের মন্দির আল্লাহ। ঠিক নাকি? যারা আমাদের বিশ্ব জাগের মন্দিরে শরীয়তের বিরুদ্ধে বিভিন্ন আলোচনা হয়, ওই সমস্ত কাছ থেকে আপনারা সেরে দাঁড়াবে। ঠিক নাকি? বিশ্ব জাগের মন্দিরে যারা সমালোচনা করেন তাদেরকে স্পষ্ট বাংলাদেশ বলছি, আপনি চাইয়া বলছে সিংহা তারপর আপনার 5 বছর পড়িয়া বিশ্ব জাগের মন্দিরে আপনার সমালোচনা করেন, তাতে আমাদের কোনো দুঃখ হবে না। ঠিক নাকি? আপনারা যে না হলে না বুঝে আপনারা বিশ্ব জাগের মন্দিরে গেলে বিভিন্ন সমালোচনা করেন। ঠিক নাকি? NN TV, নারায়ণগঞ্জ।